এটা কিন্তু একটা গাছের খাদ্য না, এর ভিতর যে একটা চারা, এমন সুন্দর একটা চারা হয় আমি নিজেও অবাক। আজও জানি না আমি যে এটার ভিতর দিয়ে চারা এত সুন্দর কেন হয়, এর ভিতর কি রহস্য লুকিয়ে আছে। এই রহস্য না জেনে আমরা লক্ষ লক্ষ চারা তৈরি করি। অনেক বলে যে ভাই এটা আপনি কিভাবে আমাকে দেবেন, আমি তো 2000 চারা নেবো, 2000 চারা আপনি কিভাবে দেবেন। আমরা যখন ওনাকে উঠাই দিই এবং যখন দেখে কি ব্যাপার মাটি ছাড়াই চারা, তখন তো কৃষক তো অবাক হয়ে যায়, কি মাটি ছাড়া চারা চারা। মাটি ছাড়াও লাখ টাকার বাগান করা যায়। আগে ফেলেই দিছে, ফেলে দেওয়ার জায়গা পায়নি, এখন এটা সোনার চেয়েও অনেক মূল্যবান হয়ে গেছে, এখন পাওয়াই যাচ্ছে না। আমি আগে চিন্তাই করতে পারিনি এই মাটি ছাড়া নারকেলের কোকোপিটের চারা হয়। এগুলো নারকেলের ছোবা, এটাকে বলে কোকোপিট। আমরা এটাকে এখন ভিজে রেখেছি, এগুলো 5-7 দিন ভিজে রেখে এবং 5-7টা ধোয়া দিয়ে আমরা এর ভিতর থেকে নুনাক্ত মুক্ত করি আর কি। এর ভিতরে একটা ফসল ফলনের একটা জাদু আছে, সে রহস্য আছে। সেই রহস্য হচ্ছে কি, একটা চারা এমন ভাবে সুন্দর ভাবে তৈরি হয়, মাটি ছাড়া, স্পর্শ ছাড়া, শিকড় যুক্ত, রোগ মুক্ত চারা। গাছ তৈরি করার জন্য এখন আর মাটির প্রয়োজন নাই, এখন ডিজিটাল। এখানে একটা দেখেন পেঁপের চারা, এখানে একটা জাদু দেখেন, মাটি ছাড়াও চারা উৎপাদন হচ্ছে এবং মাটি ছাড়াও এখানে একটা গাছ হচ্ছে। এক দানা এর ভেতর মাটি নাই, শুধুমাত্র কোকোপিট এবং কিছু জৈব সার দেওয়া আছে। মানুষ বলে যে এটা একটা কি, এই পদ্ধতিতে আপনারা কোথায় পাচ্ছেন, কি রকম করে মাটি ছাড়া চারা উৎপাদন। আমরা বলি যে এটা একটা জাদু। হ্যাঁ, মাটি ছাড়া বড় হয়, অনেক বড় হয় এবং মাটি ছাড়াও ফল দেয়। এটাই হচ্ছে সেই নারকেলের ছোগলা। আবর্জনায় ভাবতো এবং এটা আগে ফেলে দেওয়ার জায়গা পেত না, এখন আমরা পাচ্ছি না, টাকা দিয়েও মিলেন যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই মাথা খারাপ। এর ভেতর কিভাবে চারা হয়, আমরা তো আগে চারা করতাম মাটিতে, এখন এই কোকোপিটের মাটি ছাড়াই চারা হচ্ছে। আমি এগুলো দেখেছি 3 বছর আগে এবং 3 বছর হলো আমি এই কোকোপিটের চারা তৈরি করি মাটি ছাড়া। এই হাত তোর এখন আর মাটি ছোঁয়া না, এটা শুধুমাত্র কোকোপিটের মাটি মুক্ত চারা উৎপাদন করতে পারি। আমাদের এই হাত দেখতেছেন, হাতটা মাটি স্পর্শ ছাড়াই এখন চারা উৎপাদন করা যায়। মাটি ছাড়া আমরা অনেক চারা করতেছি। এই যে এখানে আপনার 3.5 লক্ষর মতো চারা হয়, এখানে মাটি ছাড়াই চারা হচ্ছে। শুধুমাত্র মাটিতে যদি আমি চারা ফালাতাম, এখানে আমরা ধরেন 1 লক্ষর মতন চারা উৎপাদন করা যেত। এখন আমি কোকোপিটের মাধ্যমে সুন্দরভাবে একটা ট্রেডের মাধ্যমে চারা করতেছি, 3.5 লক্ষ চারা করতেছি। এই চারাগুলো লাগালে একটা ভাইরাস থেকে আমরা রেহাই পাই এবং ফাঙ্গাস থেকে রেহাই পাই। আর এগুলো চারা আমরা যেগুলোই লাগাবো সেটাই হয়। আর মাটি চারাগুলো অনেকগুলো মারা যায়, নষ্ট হয়ে যায়, এটার কোনো মিশি নাই এবং ফলনটা 10 দিন আগাম আসে, মাটির চাইতে 10 দিন আগাম আসে এবং চারার গেট আপ গুলো সুন্দর হয়। অল্প জায়গাতেই অনেক ফসল পাওয়া যায়। একটা দিনে 104টাই চারা আছে, একটা বীজ দিয়েছি এবং একটা বীজে একটা চারা, কোনো মিস নাই এবং সবগুলো চারা গ্যারান্টি এবং সবগুলো চারার একই গ্রোথ এবং একই কোয়ালিটি, এর ভিতর কোনো কম বেশি নেই। আর মাটিতে হলে একটা বড় হবে, একটা ছোট হবে, শিকড় ছিঁড়ে যাবে, মারা যাবে। মাটি ছাড়া চারা হচ্ছে এটা এখন জাদু এবং বিজ্ঞান। এখন তো শুধুমাত্র আমাদের আর মাটির দরকার নেই, আমরা এখন কোকোপিটের মাধ্যমে এই যে চারা তৈরি করতেছি মাটি স্পর্শ ছাড়া। নারকেলের ছোগলাই ভবিষ্যতের মাটি। প্রথম আমি দেখেছিলাম ইউটিউব দেখার পরে আমাদের মহাস্থানের পাশে একটা নার্সারিতে ছিল, ওখানে যাই দেখার পরও আমি আগ্রহী। আমি যখন প্রথমে এই মাটি ছাড়া যখন এই কোকোপিটের চারাগুলো দেখি, তখন আমি নিজেই অবাক হয়ে যাই এবং মাথা খারাপ হয়ে যায় যে মাটি ছাড়া কিভাবে চারা তৈরি হয়। এবং দেখার পরে আমার রাতে ঘুম হারাম হয়েছে। তারপর আমি ওখান থেকে নিয়ে নিজে নিজে একটু চাষ করলাম এবং চাষ করে অনেক ভালো ফল পেলাম এবং পরবর্তীতে আস্তে আস্তে আমি এটাকে নার্সারির দিকে একটু অগ্রসর হই এবং ছোট পরিসরে একটা নার্সারি দিই। প্রথমে যে 2 পাতা বাড়ানোর পরে আর 3য় নম্বর কোন পাতায় বাড়ায়নি, অনেক মার খেয়েছি এবং মার খাওয়ার পরে আমি ওনাকে যাই জানে তাকে বললাম যে ভাই আমার প্রথম পাতা বাড়ায়নি, তো উনি বললো যে পাতা বাড়ায়নি তাহলে এই করা লাগবে। তখন আমি ওই পদ্ধতি করলাম। সব ধরনের চারা হয়, মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, বরগুলি। এখানে সময় লাগে আপনার 40 দিনের মতো সময় লাগে। আমরা চাইছি এটা আরো অল্প কিভাবে সময়ের মধ্যে জিনিসটা করা যায়। নারকেলের ছোকলাটা গদি বানানোর জন্য যে ওনারা যে একটা আঁশ নেয় এবং এখন আবার ডিজিটাল নামছে, একটা মেশিন নামতেছে, নারকেলের ছোকলা পুরোটাই দিলে ওখানে ধানের তুষের মতন গুঁড়ো হয়ে বের হয়ে আসতেছে। ওনারা শুধুমাত্র নারকেলের ছোড়া আগে নষ্ট করতো, ঠিক আছে। আমরা যখন এগুলো নিলাম তখন বলতেছে যে আপনারা এগুলো দিয়ে কি করেন, তখন আমরা বললাম যে এগুলো দিয়ে আমরা চারা ফেলাই এবং চারা উৎপাদন। তো ওনারাই অবাক, এর ভিতরে আবার চারা তৈরি হয় কিভাবে। 10 কেজির ওজনের কোকোপিট নিয়ে আসতাম 200 টাকা দিয়ে, এখন 500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সোনার দাম এখন নাই, ধরেন ফলের চাইতে ছোগলার দাম বেশি। এখনো অনেক লোক আছে এগুলো কি মাটি, এগুলো কি মাটি, আমরা বলতেছি না এগুলো মাটি না, এগুলো তো কোকোপিট। কোকোপিট কি, কোকোপিট দিয়ে কি চারা হয়, মাটি ছাড়া কিভাবে চারা হয়। তখন আমরা বললাম যে এটা হচ্ছে কোকোপিট, এটা হচ্ছে জাদুর কোকোপিট। আমাদের কাছে অনলাইনে ফোন দিয়ে যখন বলে যে ভাই আমরা মরিচের চারা নেবো, তখন আমরা মরিচের চারা পাঠাই দিই। ফোন দিয়ে বলে যে ভাই এটা কি চারা দিলেন, মাটি তো নাই, এটাকে আমাদের সঙ্গে কি 2 নম্বর করলেন নাকি, এই চারাগুলো কি হবে, মাটি তো নাই, চিটারি করলেন নাকি। তখন আমরা বলি যে ভাই আমরা চিটারি করি না এবং ভালো মানের চারা দিয়েছি, আপনি এই চারাগুলো লাগান। এটাকে বলে হচ্ছে কোকোপিটের মাধ্যমে চারা। পদ্ধতিগুলো এসে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে মাটি ছাড়াও কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে এবং ভালো ফলন পাওয়া যায়।